বাংলার তাজমহল স্বপ্ন নাকি অনুকরণ? তাজমহল নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে একখণ্ড ইতিহাস আর অনেকটা ভালোবাসা। বিশ্বের 7 আশ্চর্যের এক আশ্চর্য। ভারতের আগ্রায় যমুনার পাড়ে এই ভালোবাসার অমলিন ইতিহাস চেনে না এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা মমতাজের স্মৃতিতে 1632 খ্রিস্টাব্দে এই তাজমহল বানানো শুরু করেন। 20,000 মানুষ 22 বছর ধরে গড়েছিলেন এই স্বপ্ন। 1653 খ্রিস্টাব্দে শেষ হয় তাজমহল বানানোর কাজ। 350 বছর পর 1983 সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। ইসলামিক, পার্সিয়ান এবং ভারতীয় স্থাপত্যের এই মেলবন্ধন দেখতে দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক সারা বছর এই আগ্রায় ভিড় করেন। কিন্তু জানেন কি, তাজমহলের প্রতিরূপ রয়েছে বিশ্বের বিভিন্ন শহরে। আমাদের রাজধানী ঢাকা শহরেও রয়েছে তাজমহল। শাহজাহানের সেই অমর কীর্তি দেখতে কার না মন চায়, কিন্তু সবার সাধ্য তো আর আগ্রা যাওয়ার নেই। তাই বাংলার এক নিভৃত পল্লীতে গড়ে তোলা হয়েছে ভালোবাসার সেই চিহ্নের এক হুবহু প্রতিচ্ছবি। সোনারগাঁওয়ের মাটিতে দাঁড়িয়ে আজ আমরা দেখব বাংলার তাজমহল। প্রিয় বন্ধুরা, টাকা পয়সা খরচ না করে বিনা পাসপোর্ট এবং বিনা ভিসায় আপনি যদি তাজমহল দেখতে চান, তাহলে আপনি চলে আসবেন সোনারগাঁর এই বাংলার তাজমহলে। এটি দেখতে হলে আপনাকে নামমাত্র মূল্যে দেখতে পাবেন। ঢাকা থেকে, মানে ঢাকার একদম কাছেই। আপনাকে আর জার্নি করে, টাকা পয়সা খরচ করে, পাসপোর্ট ভিসা করে সেই ভারতের আগ্রায় গিয়ে তাজমহল দেখতে হবে না। আমিও চলে আসছি বাংলার তাজমহল দেখতে সোনারগাঁতে। চলুন আমরা তাজমহল ঘুরে ফিরে দেখি। 2008 সাল বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি ঘোষণা দিলেন তিনি নিজ গ্রামে তৈরি করবেন তাজমহল। সাধারণ মানুষের জন্য, বিশেষ করে যারা অর্থাভাবে ভারত যেতে পারেন না, তাদের জন্য এক টুকরো আগ্রা নিয়ে আসাই ছিল তার লক্ষ্য। 1980 সালেই তার মনে হয় তাজমহলের প্রতিরূপ বানানোর কথা। সেই বছরই তিনি আগ্রায় যান। বাংলাদেশের বহু মানুষ তাজমহল দেখার স্বপ্ন দেখেন। যারা তাজমহল দেখতে ভারতের আগ্রায় যেতে পারবেন না, তারা অনায়াসে বাংলার তাজমহলটি দেখতে পারবেন। বাংলার তাজমহল ঢাকা থেকে 25 কিলোমিটার পূর্বে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের প্যারাবো গ্রামে অবস্থিত। এই প্রতিরূপটি 2008 সালের ডিসেম্বরে তাজমহলের কপিক্যাট সংস্করণ প্রকল্প হিসেবে ঘোষিত হয়। প্রকল্পটির জন্য ব্যয় হয়েছে সে সময় প্রায় 50 লক্ষ টাকা। বিভিন্ন স্থানে বসানো টাইলস, বিদেশি ডায়মন্ড ও পাথর, গম্বুজের উপরে ব্রোঞ্জের তৈরি চাঁদ তারায় আরও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে বাংলার তাজমহল। চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আহসানুল্লাহ মনি নিজস্ব অর্থে প্যারাবো গ্রামে নিজ বাড়িতে 12 বিঘা জমির উপর তাজমহলটি নির্মাণ করেন। আশপাশে আরও 52 বিঘা জমি আছে পর্যটনের জন্য। এখানে দেখা যাবে চারপাশের সুন্দর আর মনোরম পরিবেশ। হাজার হাজার নাম না জানা পাখির কিচির মিচির করা বিকেল আপনার মন ভালো করে দেবে। পর্যটকদের জন্য এখানে প্রবেশের আগে চমৎকার 10টি ঝর্ণা রয়েছে, যা মুগ্ধ হয়ে দেখার মতো। তাজমহলের আশপাশে ফুলের বাগান আর নিরিবিলিতে বসার স্থান রয়েছে অনেক। তাজমহলটির ভেতরের মূল মহল দারুণ সব পাথর দিয়ে মোড়ানো
আর টাইলস করা। মহলের ভেতরে আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের কবরের স্থান সংরক্ষিত আছে। বাংলার তাজমহলে আগ্রার তাজমহলের মতোই 4 কোণে 4টি বড় মিনার রয়েছে। কিন্তু এই নির্মাণ সহজ ছিল না। আন্তর্জাতিক অঙ্গনে কপিরাইট নিয়ে উঠেছিল প্রশ্ন। তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয়। বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়, আহসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলের মেধাস্বত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে। সমালোচকরা বলেন, এটি কেবলই একটি অনুকরণ। কিন্তু সাধারণ দর্শনার্থীদের কাছে এসব বিতর্কের চেয়ে বড় হয়ে ওঠে পরিবারের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। কেউ একে বলেন শিল্পের অবমাননা, কেউ বা বলেন সাধারণের বিনোদনের মাধ্যম। বিতর্ক যাই হোক, বাংলার তাজমহল আজ সোনারগাঁয়ের পর্যটন শিল্পে এক অবিচ্ছেদ্য অংশ। ইতিহাস আর আধুনিকতার এই অদ্ভুত মিশেল দেখতে আজও প্রতিদিন ছুটে আসে হাজারো মানুষ। 2003 সালে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং 2008 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মনি 1980 সালে তাজমহল দেখেন ও পরে আরো 6 বার দেখেন। তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল স্থপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপের জন্য তাদের ভারতে প্রেরণ করেন। মূল তাজমহলের মতো একই মার্বেল এবং পাথর ব্যবহার করা হয়েছে বাংলার তাজমহলে। ব্যবহৃত টাইলস আনা হয়েছে ইতালি থেকে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে 172টি বিদেশি ডায়মন্ড ও পাথর। গম্বুজের উপরে চাঁদ তারা তৈরির জন্য ব্যবহার করা হয়েছে 4 মণ ওজনের ব্রোঞ্জ। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বাংলার তাজমহল নির্মাণের কারণে সময় অনেক কম লেগেছে। তা না হলে এটি সম্পন্ন করতে হয়তো 22 বছর এবং 20,000 শ্রমিক লাগত। তাজমহলের ভেতরে আরও রয়েছে রাজমণি ফিল্ম সিটি স্টুডিও। সেখানে নাটক, সিনেমার শুটিং করা হয়। আরও আছে 250 আসন বিশিষ্ট সিনেমা হল ও সেমিনার কক্ষ। তাজমহলের বাইরে রয়েছে রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁ। আরও বিভিন্ন খাবারের দোকান, হোটেল, আবাসিক ভবন, জামদানি শাড়ির দোকান, হস্তশিল্প সামগ্রী, মাটির গহনা সহ আরও অন্যান্য পণ্য সামগ্রীর দোকান। এর আশেপাশে রয়েছে বিভিন্ন পিকনিক স্পট। চাইলে সেসব জায়গা ঘুরে আসতে পারে। বাংলার তাজমহল ঢাকা থেকে 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব, নরসিংদী, কিশোরগঞ্জগামী যে কোনো গাড়িতে চড়ে গুলিস্তান, কমলাপুর কিংবা সায়দাবাদ থেকে বরপা বাস স্ট্যান্ডে নামতে হয়। সেক্ষেত্রে ভাড়া হবে 30 থেকে 40 টাকা। বরপা থেকে সিএনজি বা স্কুটারে জনপ্রতি 15 টাকা ভাড়ায় পৌঁছে যেতে পারেন তাজমহলে। অন্যভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কুমিল্লা, দাউদকান্দি অথবা সোনারগাঁগামী যে কোনো গাড়িতে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে নামতে হয়। সেক্ষেত্রে ভাড়া লাগে 30 টাকা। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা বা স্কুটারে জনপ্রতি 25 থেকে 30 টাকা ভাড়ায় যাওয়া যায় তাজমহলে। সপ্তাহের প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাংলার তাজমহলটি মাত্র 150 টাকার টিকিট বা প্রবেশ মূল্যের বিনিময়ে দেখতে পাবেন দর্শনার্থীরা।